দেশে গুপ্ত সংগঠনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এক এক সময় এক একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, যেমন 5 আগস্টের পরে মব আতঙ্কে ছিল সবাই। এখন গুপ্ত সংগঠনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কিশোর গ্যাংয়ের চাইতেও এটা ভয়াবহ। বিশেষ করে বেসরকারি শিক্ষকগণ এবং কোচিং সেন্টারে, কতিপয় বেসরকারি শিক্ষক কোচিং সেন্টারগুলোতে এই গুপ্তদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। তো আমরা আজকে এই বাংলাদেশে গুপ্ত সংগঠনের আতঙ্ক নিয়ে আলোচনা করব, কিভাবে সচেতন হওয়া যায় এবং কোমলমতি শিক্ষার্থীদের এই গুপ্ত সংগঠন থেকে দূরে রাখা যায় বা ফিরিয়ে আনা যায়। এটা খুবই একটা সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে এই গুপ্ত সংগঠন গড়ে উঠেছে। আগে ছিল আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের ছায়াতলে অনেকে ব্যঙ্গ করে বলে লুঙ্গির নিচে ছিল এই গুপ্তরা। এখন আবার এই গুপ্তদের 5 আগস্টের পরে অনেক এই গুপ্তরা মব সৃষ্টি করেছে এবং বর্তমানে বিএনপি সরকারের ছায়াতলেও, অর্থাৎ সেই লুঙ্গির নিচেই গুপ্তরা সংগঠিত রয়েছে। তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গিয়ে অশ্লীল, ব্যঙ্গাত্মক, হিংসাত্মক এবং অপমানজনক গালিগালাজ করে, অশ্লীল ভাষা প্রয়োগ করে কমেন্ট করার সময়। এটা খুবই আতঙ্কের সৃষ্টি করেছে। এতে বোঝানো যায় যে গোপন রাজনৈতিক দল, ধর্মীয় চক্র, ছাত্র সংগঠন কিংবা অপরাধী নেটওয়ার্ক বলা যায় এটাকে, গুপ্ত সংগঠনের ফাঁদে নয়, সচেতন সমাজের পথে হেঁটে চলি। প্রাইমারি স্কুলেও এই গুপ্ত সংগঠন তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেশ নৈরাজ্য সৃষ্টি করতে সক্ষম হচ্ছে। গুপ্ত সংগঠন সাধারণত গোপন সদস্যপদ, গোপন আচার অনুষ্ঠান এবং আড়ালে থেকে রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক প্রভাব বিস্তার করে থাকে। ইতিহাসে নাইটস টেম্পলার, ফ্রিমেশন, অ্যাসাসিন সম্প্রদায় কিংবা আধুনিক যুগে বিল্ডারবার্গ গ্রুপের মতো সংগঠন সমাজে গভীর প্রভাব ফেলেছে। সদস্যরা সাধারণত কঠোর শপথ নেয় এবং বাইরের লোকদের কাছে তাদের কার্যক্রম প্রকাশ করে না। এজন্য তাদেরকে বলা হয় গুপ্ত সংগঠন। বিশেষ প্রতীক, রীতিনীতি ও গোপন সভার মাধ্যমে তারা নিজেদের পরিচয় ও ঐক্য বজায় রাখে। এমনকি প্রত্যেকের নামের সাথে একটা কোড নম্বর বা সংকেত ব্যবহার করে, যেমন 7 স্টার, তারপরে নাইটস, নাইক, নাইফ, এরকম বিভিন্ন ধরনের সাংকেতিক নাম তারা ব্যবহার করে। অনেক সংগঠন রাজনৈতিক সিদ্ধান্ত, ধর্মীয় আন্দোলন বা সাংস্কৃতিক প্রবাহে প্রভাব ফেলতে চেষ্টা করছে। সদস্যরা প্রভাবশালী ব্যক্তি হলে সংগঠনটি সমাজে অদৃশ্য শক্তি হিসেবে কাজ করে। নাইটস টেম্পলার 1118 থেকে 1312 সাল পর্যন্ত এর অস্তিত্ব ছিল। ক্রুসেডের সময় তীর্থযাত্রীদের রক্ষা, পরে ব্যাংকিং ও সামরিক শক্তি প্রয়োগ করে। ইউরোপে আর্থিক ও সামরিক প্রভাব বিস্তার করে। পতনের পর গোপন ধন সম্পদের কিংবদন্তি জন্ম নেয়। অ্যাসাসিন 1100 শতক রাজনৈতিক হত্যাকাণ্ড সংগঠিত করত এবং তাদের গোপন ঘাঁটি ছিল। মধ্যযুগে শাসকদের আতঙ্কিত করে এই অ্যাসাসিন গুপ্ত সংগঠন, পরে মঙ্গলদের হাতে ধ্বংস হয়ে যায়। ফ্রিমেশনস 1717 থেকে নৈতিক শিক্ষা, প্রতীকী আচার অনুষ্ঠান করে থাকে। ইউরোপ ও আমেরিকায় এর বিস্তার। অনেক রাষ্ট্রনায়ক সদস্য ছিলেন, অর্থাৎ তারা এই
ফ্রিম্যাসন্সের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা জোর দখল করে নিয়েছিল। রসিক্রুশিয়ান্স 1700 শতক, মিস্টিসিজম, অ্যালকেমি, গোপন জ্ঞান, দর্শন ও আধ্যাত্মিক আন্দোলনে প্রভাব ফেলেছিল। বিল্ডারবার্গ গ্রুপ 1954 থেকে বিশ্বনেতা ও শিল্পপতিদের গোপন বৈঠক, অর্থাৎ পুঁজিবাদী শ্রেণীর সংগঠন এবং অর্থাৎ আলিগড়দের সংগঠন আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনীতি নিয়ে আলোচনায় প্রভাব ফেলত। ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়েছে এই বিল্ডারবার্গ গ্রুপ। কিছু সংগঠন জ্ঞান, নৈতিক শিক্ষা বা দাতব্য কাজ করেছে, সেবামূলক কাজ করে থাকে, যেমন ফ্রিম্যাসনরা শিক্ষা ও দাতব্য কাজে অবদান রেখেছে তাদের ভালো মানুষের পরিচয় দিতে, অর্থাৎ এটা প্রতারণামূলক। অনেক সংগঠন ক্ষমতা দখল, রাজনৈতিক হত্যাকাণ্ড বা গোপন ষড়যন্ত্রে জড়িত ছিল। তারা সাধারণত সেবাধর্মিক কাজের আড়ালে এই কর্মকাণ্ডগুলো, হত্যাকাণ্ডগুলো এবং ষড়যন্ত্রের কাজগুলো চালিয়ে যেতে তাদের সুবিধা হতো। তারা সমাজের সেবামূলক কাজের মাধ্যমে তাদের আসল উদ্দেশ্যকে জনসমক্ষে আড়াল করে রাখত। গুপ্ত সংগঠন নিয়ে রহস্য ও কিংবদন্তি সাহিত্য, সিনেমা এবং জনপ্রিয় সংস্কৃতিতে বিশাল প্রভাব ফেলেছে। গোপনীয়তার কারণে সাধারণ মানুষ এসব সংগঠনকে সন্দেহের চোখে দেখে, যা সমাজে বিভাজন ও আতঙ্ক সৃষ্টি করে। গোপন সংগঠন সাধারণত গণতান্ত্রিক স্বচ্ছতার বাইরে কাজ করে, বিশেষ করে ধর্মীয় উদ্দেশ্য নিয়ে তারা এই গোপন সংগঠন করে। গণতান্ত্রিক দেশে সাধারণত ধর্মীয় দলগুলো জনগণের ভোটের রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না জেনেই তারা এই গুপ্ত সংগঠন করে থাকে এবং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের চেষ্টা করে। অনেক সময় বাস্তব প্রভাবের চেয়ে কল্পনা ও গুজব বেশি ছড়ায়। তাদের ভাষা অশ্লীল, আক্রমণাত্মক, হিংসাত্মক। কিছু সংগঠন তরুণদের আকৃষ্ট করে, যা বিপজ্জনক হতে পারে যদি তা চরমপন্থা বা অপরাধের দিকে ঠেলে দেয়, এবং তারা প্রাইমারি লেভেল থেকে তাদের এই শিশুদেরকে বিপদগামী করার চেষ্টা করে, অর্থাৎ এই গুপ্ত সংগঠনের সদস্য করে নেয়, যদিও শিশুরা সেটা বুঝতে পারে না। গুপ্ত সংগঠনগুলো প্রথমে বন্ধুত্ব, সুযোগ বা বিশেষ সুবিধার প্রতিশ্রুতি দেয়, কিন্তু আসল উদ্দেশ্য থাকে নিয়ন্ত্রণ, বিভ্রান্তি ও বিপদগামী করা। আমাদের দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষকদের মাধ্যমে গুপ্ত সংগঠন গড়ে উঠেছে এবং তাদের কোচিং সেন্টারে তারা সহজেই শিক্ষার্থীদের তাদের সংগঠনের দিকে ঝুঁকতে ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা যেন অচেনা দলে জড়িত না হয়, আর অভিভাবকরা যেন সন্তানদের সময় দিয়ে তাদের আস্থা অর্জন করেন। অচেনা লোক বা দলের গোপন আমন্ত্রণে সাড়া দিও না। পড়াশোনা ও সৃজনশীল কাজে মনোযোগ দাও। কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে শিক্ষক বা অভিভাবকদের জানাও। সন্তানের বন্ধুবান্ধব ও চলাফেরার জায়গা সম্পর্কে খোঁজ রাখুন। নিয়মিত সময় দিন, কথা বলুন, আস্থা তৈরি করুন। সন্তানকে বোঝান গোপন সংগঠন কখনোই তাদের মঙ্গল চায় না। তাদের ব্যবহার করে তাদের উচ্চাভিলাষ বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়, অর্থাৎ রাষ্ট্রের ক্ষমতা দখল করতে চায়। গুপ্ত সংগঠনের ফাঁদে নয়, শিক্ষার আলোয় এগিয়ে চলি। সন্তানকে সময় দিন, অচেনা দলে নয়। সবাই লাইভটি শেয়ার করে অন্যদেরকে সচেতন হওয়ার সুযোগ করে দিবেন। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায়। সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। রিয়াজুল ইসলাম স্যার আসলেই তাদের ভাষা অশোভন ও অসৌজন্যমূলক ও ভালো কথা বলতেই জানে না। ধন্যবাদ স্যার, আপনি যথার্থ বলেছেন। আমার আলোচনার সাথে এটা প্রাসঙ্গিক। আল্লাহ হাফেজ।